যারা বীজ পাতাকে চেনেন যে শশার পাশাপাশি বীজ পাতা কিন্তু তরমুজ এবং রকমেলনও বাংলাদেশের সেরা, বিশেষ করে বর্ষাকালীন যে তরমুজ বা গ্রীষ্মকালীন তরমুজ আছে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ফেব্রুয়ারি মার্চে তরমুজ লাগাবেন, আপনাদের কিন্তু কোনো মাচা করার দরকার নেই, মাচা ছাড়াই তরমুজ হবে। মাটিতে যদি মালচিং পেপার বিছাই দিয়ে করতে পারেন তরমুজ, আপনার পতিত জমি হোক, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, যেমনই হোক, তরমুজ আমি ইনশাল্লাহ করাই দিতে পারবো। হ্যাঁ, তবে পলি দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয় তরমুজ। তো তরমুজের মধ্যে আমাদের বিগ বাইট আছে, সুইট বাইট আছে, আমাদের সিডলেস, বাংলাদেশে আমরাই প্রথম যারা কিনা সিডলেস অর্থাৎ বিচি হবে না এরকম তরমুজ নিয়ে আসছি। এবং আমাদের এই হলুদ তরমুজ, ভিতরে লাল, এটা তো বাজারের সেরা। আরেকটা আছে হলুদ, ভিতরে হলুদ, ঠিক আছে, ওটাও অনেকে দেখছেন। ওই বীজটাও আমাদের এসে পড়বে কিছুদিনের মধ্যে। আর এটা হলো কালোর ভিতরে হলুদ, এটা অনেকেই তরমুজ অলরেডি আপনারা দেখে ফেলছেন বাজারে, ঠিক আছে। এটা হলো বাংলা লিঙ্কের ভিতরে হলুদ, এটাও আপনারা বাজারে দেখছেন। যারা অনলাইনে অ্যাক্টিভ তারা খুব ভালো করেই জানেন যে এগুলো আসলে গল্প না, এগুলো আসলেই হয়। এবং এই তরমুজগুলার বীজ কিন্তু আমরা দেই। আর এটা যে কালোর ভিতরে লাল, এটা মার্চ থেকে করতে পারবেন। তো বেশিরভাগ তরমুজই আপনারা ফেব্রুয়ারি থেকে করতে পারবেন। তবে যারা উত্তরবঙ্গের তীব্র শীতের এলাকায় আছেন তাদেরকে আমি বলবো মার্চে তরমুজের বীজ বা চারা আগে থেকে করে জমিতে মার্চের মাসের আগে যাতে না দেন, ঠিক আছে। আর যারা অন্যান্য এলাকায় আছেন যেখানে অলরেডি গরম পড়ে গেছে, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরু বা মাঝামাঝি সময় বীজ থেকে চারা করে নিতে পারেন এবং ফেব্রুয়ারির 15-20 তারিখের মধ্যে চারা বা বীজ জমিতে সরাসরি দিয়ে দিতে পারেন।